হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমরা এয়ারপোর্টে যাব আর প্লেন কিভাবে ল্যান্ড করে তা দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আমাদের সাথে থাকেন। লেটস গো। আমরা সেখানে যাওয়ার জন্য প্রথমে মেট্রোতে গেলাম। আমরা আজ মেট্রো রেলে সেখানে যাব। তারপর মেট্রো রেলের ভিতরে ঢুকে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম। দেখেন কত মানুষ এখানে টিকিট কেনার জন্য এসেছে। এখানে অনেক সিরিয়াল ছিল, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম সিরিয়ালে টিকিট নেওয়ার জন্য। তারপর অবশেষে আমার হাজব্যান্ড টিকিট পেল। আমরা টিকিট নিয়ে ট্রেনে ওঠার জন্য উপরে চললাম। ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠে বসলাম। বসে ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করতেছিলাম। বেশ ভালোই লাগতেছিল। মেট্রো রেলে ভ্রমণ করলে আমার বেশ ভালোই লাগে। এসিতে ভ্রমণ করা অনেক মজা। তাই আমরা আজ মেট্রো রেলেই গেলাম। তারপর মেট্রো রেল থেকে বাইরের যে প্রকৃতি দেখা যায় তা আমরা জানলা দিয়ে দেখতে লাগলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর প্রকৃতি, অপরূপ রূপ। আমরা দেখতে দেখতে সামনে যেতে লাগলো আমাদের ট্রেন। দেখুন কি সুন্দর জায়গা। এগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছে। আমরা বাইরের প্রকৃতির অপরূপ রূপগুলো ট্রেনে বসে বসে উপভোগ করতে লাগলাম। ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিং। দেখুন এই জায়গাটা কত সুন্দর, লেকের মতো। দূর থেকে দেখলে অনেক ভালো লাগে জায়গাটা। এই জায়গাটা উত্তর। এখানে শুধু অ্যাপার্টমেন্ট, অনেকগুলো অ্যাপার্টমেন্ট। দেখেন কি সুন্দর জায়গা। আমরা এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। একটা নদী দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো। তারপর আমাদের ট্রেন সামনের দিকে যেতে লাগলো আর আমরা দৃশ্যগুলো দেখতে লাগলাম। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। দেখুন মেট্রো রেল কি সুন্দর। রেলটা দেখতে যেমন সুন্দর তেমনি চড়তেও আরামদায়ক। আমরা মেট্রো রেল থেকে নেমে রিক্সাওয়ালা মামা রিক্সা নিলাম, কারণ ওখানে যেতে হলে আমাদের রিক্সা দিয়ে অনেকক্ষণ জায়গা যেতে হয়। আমরা মেট্রো রেলে উত্তরের আগের স্টেশনে নেমেছিলাম। এখান থেকে রিক্সা রিজার্ভ নিলে আপনার ভাড়া পড়বে 50 টাকা। আমরা রিক্সা রিজার্ভ নিয়ে ওই জায়গায় যাওয়ার জন্য রিক্সায় উঠে বসলাম। যেতে যেতে রাস্তার চারদিকটা দেখলাম, ভীষণ সুন্দর জায়গাটা। তারপর আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমরা আজ প্লেন কিভাবে ল্যান্ড করে এটা দেখার জন্য এসেছিলাম। এখানে আমাদের মতো আরও অনেক মানুষ এসেছিল এগুলো দেখার জন্য। এখানে ঘন্টায় ঘন্টায় অনেকগুলা প্লেন ল্যান্ড করে মাথার উপর দিয়ে। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম আমাদের মাথার উপর দিয়ে প্লেনটা ল্যান্ড করতেছিল।
এগুলো দেখতে আমরা এখানে সেই স্মৃতিগুলো অনুভব করতে এখানে গিয়েছিলাম। আসলে এই মোমেন্টটাই ফিল করার জন্য এখানে অনেক মানুষ আসে, ভিড় জমায়। আমরাও সেই মোমেন্টটা দেখার জন্য গিয়েছিলাম। আমরা অপেক্ষা করতে লাগলাম প্লেন আসার জন্য। তারপর এয়ারপোর্টটা একটু ভালো করে দেখে নিলাম। এই যে বাতিগুলো জ্বলতেছিল এগুলাই প্লেন ল্যান্ড করে, এগুলা নিশানা। আমরা দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেলাম একটি প্লেন আকাশ দিয়ে আসছে ল্যান্ড করার জন্য। দেখেন কি সুন্দর, দেখেন কত সুন্দর নিশানা দিয়ে ল্যান্ড করতেছে। আমরা এই প্রথম কাছ থেকে এগুলো দেখলাম। প্লেনগুলা এত জোরে জোরে আসতেছিল, এত দ্রুত গতিতে চলতেছিল। দেখুন কি সুন্দর প্লেনটা উড়ার জন্য চলতেছে। এটাই ল্যান্ড করার জায়গা। প্লেন এর উপর দিয়েই ল্যান্ড করে, তারপর মাঠে নামে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখলাম। দেখুন আরেকটি প্লেন আসতেছে, দেখুন কি সুন্দর। ওয়াও, এই যে দেখুন কিভাবে ল্যান্ড করতেছে। আমাদের বেশ ভালোই লাগছিল। প্লেনগুলো আসতেছিল আবার ল্যান্ড করতেছিল। দেখেন আরেকটি আসতেছে, এই যে দেখেন কাছাকাছি এসে পড়ছে। ওয়াও, কি সুন্দর ল্যান্ড করতেছে দেখেন। এই বাতির নিশানাগুলো দেখে দেখে প্লেনগুলো ল্যান্ড করে, ভীষণ ভালো লাগে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এগুলো দেখলাম আর অনুভব করলাম। আমরা এই প্রথম কাছ থেকে প্লেন ল্যান্ড করা দেখেছি, আমাদের বেশ ভালো লেগেছে। ওই যে দেখুন অনেক দূরে আরেকটা প্লেন আসতেছে। এটা অনেক দূর থেকে এগুলো বাতি দেখা যায় প্লেনের। তারপর আস্তে আস্তে এই যে সিগন্যাল বাতিগুলোর ধরে লাইন ধরে প্লেনগুলো আস্তে আস্তে আসতে থাকে। প্লেনগুলো এত স্পিডে চলে যে আপনারা যদি ওইখানে না যান তাহলে বুঝতে পারবেন না। প্লেন দেখেন চোখের পলকে ল্যান্ড করে। এই যে দেখেন অনেক দূর থেকে আরেকটি প্লেন আসতেছে। আমাদের রাত হয়ে গিয়েছিল, তারপরেও আমরা প্লেন দেখার জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের বেশ ভালো লেগেছে। ওই জায়গায় আমরা অনেকক্ষণ ঘুরেছি। এই যে দেখেন কত দূর থেকে এটার প্লেনের লাইটগুলো দেখা যায়। তারপর আস্তে আস্তে যখন কাছে আসে মনে হয় মুহূর্তের মধ্যে প্লেন চলে যায়, মানে এত স্পিড। এই দেখেন চোখের পলকে চলে যায়। আমরা আরেকটি প্লেন দেখতে পেলাম। দেখেন কি সুন্দর দূর থেকে আসতেছে। ওই যে দেখেন কত সুন্দর করে ল্যান্ড করতেছে। এটাই দেখতে আসলে অনেক মজা লাগে এখানে। এই যে দেখেন দূরে আরেকটি প্লেন আসতেছে। আমরা ভাবলাম যে আরেকটা প্লেন ল্যান্ড করা দেখেছে, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। অবশেষে প্লেনটা আসলো। দেখেন কি সুন্দর করে ল্যান্ড করতেছে। ওরা ওদের নির্দিষ্ট জায়গা দিয়ে ল্যান্ড করে, দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের মতো আর অনেক মানুষ সেখানে ঘুরতে এসেছিল। আমরা দেখা শেষ করে আবার রিক্সা দিয়ে মেট্রো রেল স্টেশনে চলে এলাম।
দেখুন এই জায়গাটা কত সুন্দর। তারপর আমরা উপরে উঠলাম দুজনে মিলে মেট্রোতে যাব বলে টিকিট কাটার জন্য। দেখুন জায়গাটা কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে কি সুন্দর। এই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে আমাদের। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটি দেখলাম, তারপর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খেলাম। আমাদের বেশ ভালোই লাগছিল। দেখুন কত সুন্দর জায়গাটি। তারপর আমার হাজব্যান্ড টিকিট নিয়ে এলো। আমরা আস্তে আস্তে পাঁচ করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমরা চলন্ত লিফটে উপরে উঠে গেলাম। তারপর ট্রেন আসার জন্য অপেক্ষা করলাম। অবশেষে আমাদের ট্রেন আসলো। দেখুন ট্রেনটা কত সুন্দর। আমাদের বেশ ভালো লাগে মেট্রো রেলে চড়তে। আমরা মেট্রো রেলে ট্রেনে চড়া শেষ করে আবার আরেক স্টেশনে এসে নামলাম। আজকে আমাদের গন্তব্য ছিল মতিঝিল থেকে উত্তরা উত্তর। আমরা মতিঝিল এসে আবার নেমে তারপরে নিচে চলে গেলাম। নিচের পরিবেশটা দেখেন কত সুন্দর, এটা মতিঝিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলাম। আমাদের খিদে পেয়েছিল, তাই আজ আমরা শিক কাবাব, নান রুটি, ভাত, তারপরে জাল ফ্রাই, দই, চাপ, তারপরে একটি মিষ্টি খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।